সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তথ্য লোপাট করার জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন। আমি আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলা যাবে না, শুধু এ কথাটা বলতে চাই। আর একটা কথা বলবো, বিজেপি রাম মন্দির তৈরি করে 2024 সালে তিনি ভারতবর্ষে আওয়াজ তুলেছিল আপনি বার 400 পার। আর ভারতবর্ষের মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ বিজেপির গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছিল বিজেপি আপনি বার 400 পার নয়। এই ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ, এই ভারতবর্ষ মুসলমানের ভারতবর্ষ, এই ভারতবর্ষ আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষের ভারতবর্ষ। দুগালে থাপ্পড় মেরে 240-এ থামিয়ে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি মনে করেন যে আপনি দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করে আবার আপনি 2026-এর বিধানসভার বৈতরণী পার হবে, আমার দুধেল গাই যাদেরকে বলেন তাদের বাপ জেঠা কাকাদের এতিমখানা, তাদের কবরস্থানে বিজেপি হাত বাড়িয়েছে। আর এই বাংলায় আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছে। 2004 সালে এই বাংলায় নওশাদ সিদ্দিকী পথ দেখাবে। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে নতুন ইতিহাস রচনা হবে বাংলায়। এই কথাটা বলে সবাইকে আরেকবার বলি, ভাঙড় থেকে দেগঙ্গা পথ দেখাবে আমডাঙ্গা। ইনসাফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ। মাথা ঠান্ডা রেখে আর কয়েক মাস আপনাদেরকে কাজ করতে হবে, বুঝে বুঝে যেতে হবে। তৃণমূলের দালাল, তৃণমূলের চোর, তৃণমূলের ভূতবস্থানদের চোখে চোখ রেখে সংবিধানকে সামনে রেখে লড়াই চলবে। এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। আর নওশাদ সিদ্দিকী আমার অধিনায়ক, তাকে সামনে রেখে এই লড়াই চলবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।